মার্কিন স্থল অভিযানের জবাব দিতে প্রস্তুত ইরান, ইতিহাসের ভয়াবহ পরিণতির দ্বারপ্রান্তে আমেরিকা। এদিকে পুতিন ইরান মধুচন্দ্রিমা দেখে আমেরিকার কপালে ভাঁজ। এবার একসাথে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামছে রাশিয়া ইরান। এরপর থাকছে ইরানের সবশেষ মিসাইল হামলায় কাঁপছে গোটা ইসরায়েল, পালাচ্ছে ইহুদিরা। খামেনি হত্যা মিশনে ট্রাম্পকে যেভাবে রাজি করান নেতানিয়াহু। এবং সবশেষে দেখবেন রণতরী আব্রাহামকে নাগালে পেলেই হামলা চালাবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশি আর মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক ভয়াবহ মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে কূটনীতিক টেবিলে নতি স্বীকার না করার অনড় জেদ, সব মিলিয়ে ইরান আমেরিকা সংঘাত এখন এক চরম বিস্ফোরক পর্যায়ে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করে এখন পুরো অঞ্চলকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। যখন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বসে বিশ্ব অর্থনীতি আর জ্বালানি সরবরাহ সচল করার পথ খুঁজছেন, ঠিক তখনই তেহরান থেকে ভেসে আসছে যুদ্ধের গর্জন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ ওয়াশিংটনকে এক হাত দেখে নিয়েছেন। তার অভিযোগ, আমেরিকা মুখে আলোচনার মিষ্টি কথা বললেও গোপনে ইরানের সেনা পাঠানোর ব্লুপ্রিন্ট সাজাচ্ছে। কালিবাফ সোজা ভাষায় জানিয়েছেন, আমেরিকান স্থল অভিযানের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন ফুটন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের মধ্যকার যুদ্ধ এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে। শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলায় ইরানি ফ্রিগেট IRIS ডেনা ডুবিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে এবার সরাসরি মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে হুঙ্কার দিয়ে বলেছেন, USS আব্রাহাম লিঙ্কন যখনই আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালে আসবে, তখনই আমরা বিভিন্ন ধরনের C-2C মিসাইল ছুড়ে ডেনার শহীদদের রক্তের প্রতিশোধ নেব। উল্লেখ্য, বর্তমানে মার্কিন নৌবাহিনীর জেরাল্ড আর ফোর্ড সহ অন্যান্য শক্তিশালী ক্যারিয়ারগুলো মেরামতের জন্য মাঠের বাইরে থাকায় এই আব্রাহাম লিঙ্কনই এখন মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলার মূল ভরসা। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এবার এক নতুন এবং বিপজ্জনক খেলোয়াড়ের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, আর তিনি হলেন ভ্লাদিমির পুতিন। মার্কিন মিত্ররা এখন রাগঢাক না করেই মার্কিন কূটনীতিকদের বলছেন, ইরান যে বিধ্বংসী যুদ্ধ চালাচ্ছে তার পেছনে রাশিয়ার সরাসরি এবং বস্তুগত মদত রয়েছে। CBS নিউজের এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে যা স্বীকার করছে, রাশিয়ার সাহায্য তার চেয়েও অনেক বেশি গভীরে। ইউরোপীয় দেশগুলোর যুক্তি হল, ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুদ্ধ এখন আর আলাদা কিছু নেই, এ দুটি একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ কর্মকর্তাদের মতে, গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের প্রতিরক্ষা সহযোগিতা আকাশচুম্বী হয়েছে। ইরান শুধু রাশিয়াকে শাহেদ ড্রোনই দেয়নি, বরং ড্রোন তৈরির কারিগরি কৌশলও শিখিয়েছে। বিনিময়ে রাশিয়া এখন ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হিলি সরাসরি বলেছেন, ইরানের এই রণসজ্জার পেছনে পুতিনের অদৃশ্য হাত কাজ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এক বিস্ফোরক তথ্যে জানিয়েছেন, রুশ উপগ্রহগুলো এখন ইরানের হয়ে কাজ করছে। রাশিয়ার মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া, কুয়েট আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং তুরস্ক ও কাতারের মার্কিন সামরিক স্থাপনাগুলোর ছবি তোলা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস আরও এক ধাপ এগিয়ে বলেছেন, রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে, যাতে তারা আমেরিকানদের হত্যা করতে পারে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, কে কার সাথে কথা বলছে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি অবগত এবং যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল, ইউক্রেন এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে মার্কিন ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার হিড়িক পড়ে গেছে। রুবিও দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের চাহিদার কারণে ইউক্রেনের অস্ত্র সরবরাহে কোনো ঘাটতি পড়েনি, তবে তিনি সোজা জানিয়ে দিয়েছেন, আমেরিকার যদি কোনো অস্ত্রের প্রয়োজন হয় তবে আমরা তা আগে নিজেদের জন্যই রাখব। সহজ কথায়, মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন রাশিয়ার প্রযুক্তির ছোঁয়া লেগেছে। একদিকে ইরান যখন ড্রোনের মরণ কামড় দিচ্ছে, অন্যদিকে রাশিয়া তখন পর্দার আড়াল থেকে গোয়েন্দা তথ্যের যোগান দিয়ে সেই কামড়কে আরও বিষাক্ত করে তুলছে। এই অশুভ আতাত বিশ্ব রাজনীতির সমীকরণকে যে এক চরম উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের অপারেশন ট্রু প্রমিসের চতুর্থ পর্ব এখন এক ভয়াবহ ও বিধ্বংসী রূপ নিয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ও নেভেল ফোর্সের যৌথ অভিযানে অপারেশনের ৮৬তম ঢেউয়ে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে গোটা ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এই বহুমুখী হামলায় শুধু জানমালের ক্ষতিই নয়, দখলদার ইসরায়েলের শিল্পাঞ্চলে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার এক ভয়াবহ আতঙ্ক তৈরি হয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরের নিয়ত হোবাব শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই শিল্পাঞ্চলটি শহর থেকে মাত্র ৪ মাইল দূরে অবস্থিত এবং এখানে প্রচুর বিপজ্জনক রাসায়নিক মজুত রয়েছে। আগুনের ফলে বিষাক্ত রাসায়নিক বাতাসে ছড়িয়ে পড়ার আশঙ্কায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বাসিন্দাদের জানালা বন্ধ করে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই শিল্পাঞ্চল এখন এক জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী অভিযানের প্রথম ধাপে ভিক্টোরিয়া, আরিফজান এবং আল খার্জে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং অস্ত্রাগারগুলোকে নিখুঁত লক্ষ্যভেদে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে আরাদ, নেগেভ, তেল আবিব এবং এরবিলের মতো কৌশলগত এলাকাগুলোতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর গোপন আস্তানাগুলোতেও হামলা চালানো হয়েছে। এমনকি মার্কিন পঞ্চম নৌবহর এবং আল ধাফরা ঘাঁটিও ইরানের এই আগুনের হাত থেকে রেহাই পায়নি। এই আক্রমণে ইরানের সাথে যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। লেবানন থেকে রকেট এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগপথ হামলায় ইসরায়েলের ১০০টিরও বেশি শহরে একসাথে যুদ্ধের সাইরেন বেজে ওঠে। হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল এই ধ্বংসযজ্ঞের কথা স্বীকার করলেও হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার যুদ্ধ শুরু করা, যার ঘোর বিরোধী ছিলেন আমেরিকান এই নেতা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাম্প ও নেতানিয়াহু জানতেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার শীর্ষ সহযোগীরা তেহরানে এক বৈঠকে মিলিত হবেন। খামেনিকে সপরিবারে বা দলবল সহ নির্মূল করার এটিই ছিল মোক্ষম সুযোগ। তবে নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী শনিবার রাতের পরিবর্তে বৈঠকটি শনিবার সকালেই এগিয়ে আনা হয়। ইতিপূর্বে অপ্রকাশিত এই ফোনালাপের বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ৩ ব্যক্তি। নেতানিয়াহু কয়েক দশক ধরে এমন একটি অভিযানের জন্য উন্মুখ ছিলেন। তিনি যুক্তি দেন, খামেনিকে হত্যার এবং ট্রাম্পকে হত্যার চেষ্টার প্রতিশোধ নেয়ার এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না।